নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বাংলার শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বন্ধুরা। গঠিত হলো অর্থ কমিশন। তবে কি আবার ডিএ বাড়তে চলেছে? সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, কেন্দ্রের ১৬তম অর্থ কমিশন গঠন হতে চলেছে। রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবার ডিএ বৃদ্ধি। বন্ধুরা, বছরের শেষে এবার অর্থ কমিশন গঠিত হলো। এনআইটিআই আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়াকে অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। এই অর্থ কমিশন গঠনের পর কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের আশা জাগিয়েছে। তাহলে আবারও কি ডিএ ঘোষণা হবে? বন্ধুরা, এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের চেয়ারম্যান দেবাশিস শীল বলেন, ষষ্ঠদশ বেতন কমিশন গঠন করা হয়েছে। এবার রাজ্য সরকারগুলি আরও বেশি পরিমাণ আর্থিক অনুদান পাবে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, পেনশনভোগী শিক্ষকদের ডিএ বঞ্চনা ক্রমবর্ধমান হারে বাড়বে। মোদিজির আমল থেকে যত টাকাই কমিশন অনুদান বাড়ানো হোক না কেন, এই রাজ্য সরকারের বড় একটি এজেন্ডা হলো ন্যূনতম ডিএ প্রদান করা। তাই তো ডিএ প্রদানের ক্ষেত্রে শেষের দিক থেকে প্রথম স্থান অধিকার করে রয়েছে আমাদের এগিয়ে বাংলা। যাই হোক, বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাথে যুক্ত ঋত্বিক রঞ্জনম পাণ্ডে এই অর্থ কমিশনের সচিব হবেন। প্রসঙ্গত, অর্থ কমিশন ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে কর থেকে নিট আয় বন্টন সংক্রান্ত সুপারিশ করে। অর্থ ও কর ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কী ধরনের বিনিময় হবে সে সম্পর্কে অর্থ কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ডক্টর পানাগড়িয়াকে ২০১২ সালে ভারত সরকার পদ্মভূষণে ভূষিত করেছিল। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন। তিনি বিশ্বব্যাংক, আইএমএফের মতো বিশ্ব পর্যায়ের অনেক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর পানাগড়িয়া ভারতীয় অর্থনীতির একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন। মোদী সরকারের প্রথম মেয়াদে অরবিন্দ পানাগড়িয়াকে এনআইটিআই আয়োগের ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল, কিন্তু তিনি ২ বছর পর পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে ফিরে যান। জানুয়ারি ২০১৬ থেকে আগস্ট ২০১৭ পর্যন্ত অরবিন্দ পানাগড়িয়া এনআইটিআই আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি বছরের পর বছর ধরে ভারতের G20 শেরপা হিসেবেও কাজ করেছেন। বন্ধুরা, এখন দেখার এটাই যে ষষ্ঠদশ অর্থ কমিশন গঠিত হলে আদৌ কি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ দেওয়া হবে? যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।